তোমাকে বলছি, হ্যাঁ তোমাকেই বলছি। যদি আজকের দিনটা তোমার কাছে অন্য সাধারণ দিনের মতোই মনে হয়, তাহলে থামো। এই ভিডিওটি শেষ না করে যাবে না, কারণ আজ আমি এমন কিছু ধ্রুব সত্যের মুখোমুখি তোমাকে দাঁড় করাবো, যা হয়তো এর আগে কেউ বলেনি। তুমি কি জানো তোমার বর্তমান জীবন কেন অগোছালো? কেন তুমি যা চাও তা পাচ্ছ না? উত্তরটা সহজ, তুমি সময়কে অবহেলা করছো। যদি জীবনে অনেক দূর যেতে চাও, যদি নিজের আর নিজের পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে চাও, তবে আজকের এই কথাগুলো নিজের কানে নয়, নিজের হৃদয়ে গেঁথে নাও। সময় তোমার জীবনের সবচেয়ে বড় মূলধন। আমরা প্রায়ই বলি আমার কাছে সময় নেই, কিন্তু সত্যি বলতে আমাদের হাতে অঢেল সময় আছে, শুধু সেটাকে আমরা ভুল জায়গায় নষ্ট করছি। ভাবো তো, দিনের শেষে যখন তুমি ঘুমাতে যাও, তখন কি নিজেকে প্রশ্ন করো, আজ সারাদিনে আমি এমন কি করেছি যে আমাকে আমার স্বপ্নের এক ধাপ কাছে নিয়ে গেছে? যদি উত্তর না হয়, তবে বুঝে নিও তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়কে ডাস্টবিনে ফেলে দিচ্ছ। তুমি কি চাও না তোমার জীবনে পরিবর্তন আসুক? তুমি তো চাও, কিন্তু শুধু চাইলেই কি সব হয়? চাওয়ার সাথে যদি কাজ না থাকে, তবে সেই চাওয়া হলো একটা দিবা স্বপ্ন মাত্র। আমরা ভাবি কাল থেকে কাজ শুরু করব, পরশু থেকে রুটিন মানব, কিন্তু মনে রেখো, কাল শব্দটা একটা ফাঁদ। যারা সফল হয়েছে তারা কালকের অপেক্ষায় থাকেনি, তারা আজ থেকেই শুরু করেছে। অনেকে বলে টাকা দিয়ে সব হয় না, কিন্তু ভাই, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। এখানে তোমার পকেটের ওজন যত বেশি, মানুষের কাছে তোমার সম্মানের পাল্লা তত ভারী। বিশেষ করে তুমি যদি একজন পুরুষ হও, তবে মনে রেখো, তোমার যোগ্যতা মাপা হবে তোমার অর্থ আর স্ট্যাটাস দিয়ে। তোমার পরিবার, তোমার বাবা মা, যাদের চোখে তুমি দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান, তাদের মুখে হাসি ফোটাতে হলেও তোমাকে সামর্থ্যবান হতে হবে। টাকা মানুষের জীবনকে সহজ করে দেয়। অর্থ থাকলে যে জীবন আজ তোমার কাছে পাহাড়ের মতো কঠিন মনে হচ্ছে, কাল তাই তোমার কাছে সহজ মনে হতে শুরু করবে। তাই নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও, যেখানে অভাব তোমাকে ছুটে না পারে। মানুষ দুইভাবে বদলায়। এক, সে নিজে থেকে নিজেকে বদলে নেয়, আর দুই, পরিস্থিতি তাকে বদলে দেয়। পরিস্থিতি যখন কাউকে বদলায়, তখন সেই বদলটা হয় অনেক যন্ত্রণার। তাই সময় থাকতে নিজেই বদলে যাও। অলসতাকে তোমার সঙ্গী বানিও না। কাজ করতে কারোরই সবসময় ভালো লাগে না, কিন্তু সফল তারাই হয় যারা ভালো না লাগার পরেও কাজটা চালিয়ে যায়। তুমি হয়তো বলবে, আমার ব্যাকগ্রাউন্ড ভালো না, আমার বাবা ধনী নয়, আমার পরিবেশ প্রতিকূল। শোনো, পৃথিবীর ইতিহাস যারা বদলেছে, তারা বেশিরভাগই ছিল চরম অভাবী পরিবারের সন্তান। অভাব থাকাটা তোমার জন্য আশীর্বাদ হতে পারে, কারণ অভাব তোমাকে শেখাবে কিভাবে লড়াই করতে হয়। তোমার সামনে হাজারটা অজুহাত থাকতে পারে না করার জন্য, কিন্তু তোমার কাছে একটা মাত্র কারণ থাকা উচিত কাজটা করার জন্য, আর সেটা হলো তোমার জেদ। ব্যর্থতা ও অভিজ্ঞতার শক্তি। শুরুতেই কেউ পারফেক্ট হয় না। প্রথমবার কাজ করতে গেলে ভুল হবেই, অগোছালো মনে হবেই, কিন্তু ভুল করাটা কোনো অপরাধ নয়, ভুল থেকে না শেখাটা হলো অপরাধ। তুমি যদি ভুল ট্রেনের যাত্রী হও, তবে দ্রুত নেমে যাও, ফিরে আসার পথটা ছোট হবে। তেমনি ভুল সঙ্গ বা ভুল কাজে সময় নষ্ট করলে দ্রুত নিজেকে সেখান থেকে সরিয়ে নাও। তোমার ব্যর্থতাই হবে তোমার অভিজ্ঞতার শিক্ষক। যে মানুষ যত বেশি ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়িয়েছে, তার সফলতার গল্প তত বেশি অনুপ্রেরণাদায়ক হয়। তোমার শত্রু বাইরে নয়, তোমার শত্রু তোমার ভেতরে। যদি তুমি মনে করো তুমি পারবে না, তবে সত্যিই তুমি পারবে না। পৃথিবী তোমাকে নিয়ে কি ভাবছে তা তোমার দেখার বিষয় নয়। মানুষ হয়তো তোমার সমালোচনা করবে, না হলে তোমাকে হিংসে করবে। এই দুইয়ের মাঝামাঝি কিচ্ছু নেই। যারা তোমাকে নিয়ে নেতিবাচক কথা বলে, তাদের উত্তর মুখে দেওয়ার দরকার নেই, তাদের উত্তর দাও তোমার কাজের মাধ্যমে। যখন তুমি সফল হবে, তখন যারা আজ সমালোচনা করছে, তারাই তোমার সাথে ছবি তোলার জন্য লাইন দেবে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তুমি নিজেও জানো না। লক্ষ্যটা সবসময় বড় রেখো। টার্গেট যদি 10 তলায় ওঠার থাকে, তবে অন্তত 5 তলা পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে। ক্ষুদ্র চিন্তা নিয়ে কখনো বিশাল সাম্রাজ্য গড়া যায় না। একদিন জিমে গেলেই শরীর তৈরি হয় না, তেমনি একদিন মেহনত করলেই সফলতা আসে না। সফলতা হলো প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। রেজাল্ট শুরুতে দেখা যাবে না, কিন্তু যখন দেখা যাবে, তখন পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকবে। 10টি কাজে গড়পড়তা হওয়ার চেয়ে কোনো একটি কাজে নিজেকে মাস্টার বা এক্সপার্ট হিসাবে তৈরি করো। মনে রেখো, এক্সপার্টদের কদর সব জায়গায়। এখনও সময় আছে। নিজেকে প্রশ্ন করো, আজ থেকে 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? যদি এখনও সেই সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিং আর আড্ডায় পড়ে থাকো, তবে 5 বছর পর তোমার অবস্থান আজকের চেয়েও খারাপ হবে। নিজের সাথে কখনো মিথ্যা বলো না, নিজের প্রতি সৎ হও। তোমার বাবা মায়ের কথা একবার ভাবো, তারা তোমার উপর যে আশা নিয়ে বসে আছেন, তা কি তুমি পূরণ করতে পারবে? লড়াইটা তোমার, তাই লড়তে তোমাকেই হবে। পৃথিবী তোমাকে জায়গা করে দেবে না, তোমাকে তোমার জায়গা ছিনিয়ে নিতে হবে।
সময় থাকতে সময়ের গুরুত্ব বোঝো। ওঠো, জাগো এবং নিজের স্বপ্ন পূরণের নেশায় ঝাঁপিয়ে পড়ো। মনে রেখো, ইতিহাস শুধু বিজয়ীদের কথা বলে, যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তাদের কথা কেউ মনে রাখে না। তুমি পারবে, তোমার ভেতরে সেই আগুন আছে। আজ থেকেই, এই মুহূর্ত থেকেই তোমার নতুন জীবনের শুরু হোক। আজকের এই কথাগুলো যদি তোমার মনের কোণে সামান্যতম আগুনও জ্বালিয়ে থাকে, তাহলে আর দেরি করো না। মনে রেখো, আজকের এই দিনটি তোমার জীবনের শেষ সুযোগ হতে পারে নিজেকে বদলানোর। কমেন্টে জানাও আজকের ভিডিওর কোন কথাটি তোমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, অথবা আজ থেকে তুমি তোমার কোন বাজে অভ্যাসটি ত্যাগ করতে যাচ্ছ। তোমার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে অনুপ্রেরণা যোগাতে পারে। শেয়ার করো, ভিডিওটি তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যার এই মুহূর্তে একটুখানি মোটিভেশন দরকার। সাবস্ক্রাইব করো যদি তুমি আমাদের এই পথচলায় সঙ্গী হতে চাও এবং প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে চাও, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো। মনে রেখো, লড়াইটা তোমার, আর আমি বিশ্বাস করি তুমি জিতবেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো আর নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকো। ধন্যবাদ।